রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি কিন্তু। পড়ি কোনো অসুবিধা হচ্ছে কি? পড়ি তোমার কোনো অসুবিধা হচ্ছে? রেকর্ডিং কিন্তু স্টার্ট করে দিয়েছি। তোমার মাইক্রোফোন কি খোলা আছে? শোনা যাচ্ছে না তো কিছু। হ্যালো হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। হ্যালো, গুড ইভিনিং স্যার। আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, গুড ইভিনিং। আজকে আমরা আবার 7 দিন পরে এক জায়গায় হলাম। আজকে আমরা একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। মেডিসিনটা পুরোটাই মেন্টালের উপরে। মেডিসিনটা এমন একটা মেডিসিন, পুরোটা বেশিরভাগই মেন্টাল। আদার সিমটম আছে, কিন্তু মেন্টাল সিমটমটা খুব বেশি। মেডিসিনের নাম হচ্ছে আর্জেন্ট নাইট্রিকাম। আর্জেন্ট নাইট্রিকাম। এই আর্জেন্ট নাইট্রিকাম এর প্রথমেই আমরা যেটা পাই সেটা হলো পেশেন্ট খুব ব্যস্ত। আর্জেন্ট নাইট্রিকামের পেশেন্ট ভীষণ ব্যস্ত। সে অতিরিক্ত মানসিক পরিশ্রম করার কারণে এবং চিন্তা ভাবনা করার কারণে সে কি হয়, অকাল বার্ধক্য দেখা দেয়। যেমন এই যে মানসিক পরিশ্রম বেশি করে কারা? ছাত্ররা, উকিল, যারা বিজনেস করে তারাও কিন্তু মানসিক পরিশ্রম করে, প্লাস চিন্তা ভাবনা, প্রচুর চিন্তা ভাবনা করে। তাহলে এদের এই মানসিক পরিশ্রম, চিন্তা ভাবনা, আর প্রচুর ছাত্ররা প্রচুর পড়াশোনা করে, উকিল যে আছে উকিলেও কিন্তু প্রচুর পড়াশোনা করে। এই কারণে এদের কি হয়, এদের স্নায়ুবিক দুর্বলতা দেখা দেয় এবং মাথায় যন্ত্রণা, বুক ধড়ফড় করা এবং লিভারের সমস্যা দেখা দেয় এদের। আর সব থেকে বড় হচ্ছে এরা ভীষণ ব্যস্ত। এদের কথা বলা, খুব তাড়াতাড়ি কথা বলবে, এর চাউনি মানে এমন ভাবে তাকাবে মনে হয় খুব ব্যস্ত মানুষ। আর চলাফেরা সব সময় যেন কেমন একটা ব্যস্ত, সব সময় ব্যস্ত, তাড়াতাড়ি 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 ব্যস্ত থাকে এরা। রাস্তায় যখন বেরোয়, মজার ব্যাপার, রাস্তায় যখন বেরোয় তখন কি করে, রাস্তার ধরুন 4-5 জন একসাথে বেরিয়েছেন,
এর মধ্যে একজন আর্জেন্ট নাইট্রিকামের পেশেন্ট আছে, দেখবেন একসঙ্গে রাস্তায় চলছেন, সেই ভদ্রলোক রাস্তার মাঝখান দিয়ে চলবে এবং লম্বা লম্বা পা ফেলে আপনাদের আগে চলে যাবে, আপনারা পিছনে পড়ে থাকবেন। লম্বা লম্বা পা দিয়ে আগে বেরিয়ে যাবে, আপনারা পিছনে পড়ে থাকবেন। এর পিছনে কি কারণ? এর পিছনে কারণটা হলো উনি ভাবে যে পেছন থেকে যদি কেউ ধাক্কা মারে, আবার ভাবে যে দুপাশে তো খুব বড় বড় বাড়ি, বড় বড় বিল্ডিং, এই বিল্ডিং গুলি যদি ভেঙে তার মাথায় পড়ে, সেই কারণে রাস্তার মাঝখান দিয়ে যাবে আর লম্বা লম্বা পা দিয়ে এগিয়ে যাবে। এরকম মানসিকতা, এরকম মানুষের মানসিকতা থাকায় আর কি করে, ধরুন কোনো কাজ করবে, কাজে গেল, কিন্তু সবার আগে কাজে চলে যাবে, কাজ করবে, খুব তাড়াতাড়ি কাজ করে বসে থাকবে। তখন তার আর কি হয় না, সময় আর কাটে না, মনে হয় যেন আর সময় কাটছে না, এমন হয়। তোর সময় আর কাটে না, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা আগে আগে যাবে, কাজটা করে ফেলবে, সময় কাটবে না। আর ধরো কোনো জায়গায় মিটিং আছে, কোনো জায়গায় যাওয়ার ব্যাপার আছে, সেটা একটা টাইম আছে, ধরুন 10টায় টাইম দেওয়া আছে। এই পেশেন্ট কি করবে, বাড়ির থেকে অনেক আগে বেরোবে, বেরিয়ে 10টার অনেক আগে, ধরা গেল 9টার মধ্যে সে পৌঁছে যাবে। তার মানে যেখানেই যাক না কেন সময়ের অনেক আগে সেখানে গিয়ে পৌঁছে যাবে, আর এত ব্যস্ত। আর কি হবে, এই পেশেন্ট ধরুন কোনো উত্তেজনায় তার উদরময় দেখা দেবে, পাতলা পায়খানা দেখা দেবে। কেউ চিৎকার করছে, ওই আতঙ্কে তার উদরময় পাতলা পায়খানা দেখা দেবে। কোথায় গন্ডগোল হচ্ছে তা ওইসব দেখে তার উদরময় পায়খানা দেখা দেবে। আত্মীয় স্বজনের কোনো দুঃখ সংবাদ এসছে, তার থেকেও তার উদরময় পাতলা পায়খানা শুরু হবে। আর কি হয়, ধরুন কোনো একটা নতুন অপরিচিত ব্যক্তি তার সঙ্গে পরিচয় করতে যাবে, তার সঙ্গে দেখা করতে যাবে, তাহলে কি হয়, তার সঙ্গে পরিচয় করতে গিয়ে বা দেখা করতে গেলেই তার আগেই তার উদরময় পাতলা পায়খানা দেখা দেবে। মোটামুটি বাড়ির থেকে বেরোনোর আগেই তার একটা টেন্ডেন্সি আসে, পাতলা মল ত্যাগের একটা টেন্ডেন্সি আসে, মানে এরকম একটা মেন্টালিটি, এরকম একটা মানসিকতার পেশেন্ট হচ্ছে আর্জেন্ট নাইট্রিকা। আর কি করে, এই আবার কি কোনো ব্যথা হোক যা হোক হঠাৎ আসবে এবং হঠাৎ চলে যাবে, হঠাৎ আসে হঠাৎ চলে যায়। আর্জেন্ট নাইট্রিকামের পেশেন্টে চিনি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, চিনি এবং মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। এইবার চিনি খেলো, মিষ্টি খেলো, খাওয়ার পরে কিন্তু তার আবার পাতলা পায়খানা উদরময় দেখা দেবে। পছন্দ করে খুব বেশি, কিন্তু খেলে তার উদরময় পাতলা পায়খানা দেখা দেয়। কোনো বাচ্চা মানে প্রসূতি, মানে বাচ্চাকে, শিশু বাচ্চা বুকে ব্রেস্ট মিল্ক খাচ্ছে, সেই বাচ্চার মা যদি চিনি বা মিষ্টি খেয়ে ফেলে বেশি করে, তাহলে দেখা যাবে ওই বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে। সেটা কেমন পায়খানা হবে, পায়খানাটা হবে যদি ন্যাকড়ায় করুক বা বিছানায় করুক, যেখানেই করুক, দেখা যাবে প্রথমে পায়খানাটা ঠিকই করেছে, কিন্তু যখন একটু হাওয়া বাতাস লাগার পরেই মলটা সবুজ হয়ে গেল। এটা কিন্তু রিউমেক্স সেনিকিউলাতেও আছে, সেনিকিউলাতেও আছে। এই হাওয়া বাতাস লাগলে পরে সেটা সবুজ আকার ধারণ করে।
এটা বাচ্চাদের না, বড়দের ক্ষেত্রেও তাই হয়। বড়দের যদি আর্জেন্টাইটিকামের পেশেন্ট হয়, তার মল প্রথমে প্রথমে মল ত্যাগ করার কিছুক্ষণ পরে হাওয়া বাতাস লাগলেই সেই মলটা সবুজ আকার ধারণ করে। আর কি হয়, লবণ লবণ খাওয়ার প্রবল ইচ্ছা, নেট্রামিউরোথুজাতেও আছে লবণ খাওয়ার প্রবল ইচ্ছা। আর কি হয়, ঠান্ডা জিনিস খেতে খুব ভালোবাসে। তাহলে চিনি মিষ্টি খেতে ভালোবাসে, লবণ খাওয়ার ইচ্ছা আছে, আর ঠান্ডা খাবার খেতে ভালোবাসে। কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে, ঠান্ডা খাবার খেতে ভালোবাসে, ঠান্ডা খেতে ভালোবাসে, কিন্তু পেটের ব্যথা হলে ঠান্ডা জল খেলে সেটা আবার বেড়ে যায়। পেটের ব্যথা যদি হয়, সেই পেটের ব্যথা যদি ঠান্ডা জল খায়, তার কিন্তু পেটের ব্যথা আবার বেড়ে যাবে। ডান দিকে চেপে শুতে পারে না, ডান দিকে চেপে শুলে তার সমস্যাগুলি বেড়ে যায়। কি হয়, বুক ধরপড় করবে। এই ডান দিকে চেপে শুতে পারে না, মাস্কলেও আছে। ডান দিকে চেপে শুতে পারে না, ডান দিকে চেপে শুলে কি হয়, বুক ধরপড় করে। আর যেখানে যে ব্যথা হোক, সেই ব্যথাগুলি কেমন হয়, কাটা পোটার মতো ব্যথা। এই কাটা পোটার মতো ব্যথা আছে হেপার সালফার অ্যাসিড নাইট্রিক। যেখানে যে ব্যথা হবে, সেই ব্যথাটা কেমন হবে, কাটা ফোটার মতো ব্যথা হবে। দেখবেন গায়ক যারা গান বাজনা করে, তাদের অনেক সময় গলা বসে যায়। তাহলে গলা বসে গেলে কি হয়, তাহলে গলা যখন বসে যায়, তখন যদি গলার মধ্যে সেই কাটা ফোটার মতো একটা অনুভূতি হয়, তাহলে কিন্তু আর্জেন্টাইটিকাম একটা ভালো মেডিসিন। তাহলে গলা বসে গেলে আর যদি কাটা ফোটার মতো অনুভূতি হয়, তাহলে আর্জেন্টাইটিকাম খুব একটা ভালো মেডিসিন। গায়কদের, তাহলে গায়কদের আমরা কি পাচ্ছি, গায়কদের গলা বসে গেলে আমরা যদি কাটা ফোটার মতো অনুভূতি পাই, তাহলে আমরা সেখানে আর্জেন্টাইটিকাম দিতে পারি। মহিলাদের ঋতুস্রাবের সময় কি হয়, ঋতুস্রাবের সময় তার সকল যন্ত্রণাগুলি বেড়ে যায়। মহিলাদের ঋতুস্রাবের সময় তার সকল যন্ত্রণা বেড়ে যায়। আর সহবাস করলে, সহবাসের সময় ব্লিডিং দেখা দেয় বা রক্তস্রাব হয়। সহবাস ভালো পারে না পুরুষ, মেলদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে অনেক সময় ধ্বজভঙ্গ দেখা দেয়। বাচ্চাদের কি দেখা যায়, বাচ্চাদের বেশিরভাগ বাচ্চাদের দেখা যায় যে লোয়ার পোর্শন, পা থেকে শুরু করে লোয়ার পোর্শন একটু শুকিয়ে যায়, লোয়ার পোর্শন শুকনো থাকে। এটা অ্যাব্রোটেনামেও আছে, লোয়ার পোর্শনে শুকায়, এটা অ্যাব্রোটেনামেও আছে। চোখের যন্ত্রণা, চোখে আবার আর্জেন্টাইটিকামের আরেকটা সিমটম আছে চোখের যন্ত্রণা। চোখের যন্ত্রণায় কি হয়, চোখ দিয়ে জল পড়বে, চোখে পিছুটি হবে। সেটা কি হয়, দিনের আলোতে তার এই সমস্যা, কোনো সমস্যা হয় না, কিন্তু যে প্রাকৃতিক আলোতে কোনো সমস্যা হয় না, কিন্তু কৃত্রিম আলো বা লাইটের আলো লাগলেই তার চোখের সমস্যাটা আরো বেড়ে যায়। আর কি হয়, এইবার মুক্ত বাতাস, মুক্ত বাতাসে কিন্তু তার উপশম বোধ করে। সব থেকে মুক্ত বাতাসে উপশম করে, আর চাপে উপশম বোধ করে। আর বারে হচ্ছে তাপে, ঠান্ডা খাবারে, মিষ্টি খাবার, এইসবে তার বারে। আর মানসিক আবেগ, মানসিক উত্তেজনা, এতে বাড়ে। মানসিক টেনশন, মানসিক পরিশ্রমে তার বাড়ে। কাশি হয়, কাশি হয় কখন, ঋতুস্রাবের আগে কাশি হয়। আর ঋতুস্রাব চলাকালীন কাশি হয় হচ্ছে ক্যালকেরিয়া ফস। ঋতুস্রাব চলাকালীন কাশি হয় ক্যালকেরিয়া ফস। বহুমূত্র আছে, মানে কি হয়, দিন রাত সবসময় ঘন ঘন বাথরুম করতে থাকে, বহুমূত্র রোগ দেখা দেয়। এই বহুমূত্র রোগে আরো কিছু সিমটম আছে, যেমন
এই প্রস্রাব নিয়ে যখন আলোচনা করলাম, মূত্র নিয়ে আলোচনা করলাম, তখন একটা জিনিস বলি, এটা খুব পাওয়া যাচ্ছে বাচ্চাদের, এই সিমটম গুলি খুব আসছে। রাতের বেলায় বিছানায় প্রস্রাব করে, এটা বেলেডোনাতেও আসে, ঘুমের মধ্যে প্রস্রাব করে বেলেডোনায় আসে। আবার প্রথম রাতে ঘুমিয়েছে, প্রথম রাতে প্রস্রাব করে, এটা কষ্টিকামেও আছে। আবার প্রথম রাতে মিডনাইটের আগে আর কি, মিডনাইটের আগে প্রস্রাব করে কষ্টিকাম আসে, আবার সিপিআই আসে। পার্থক্য কি? কষ্টিকামের ঘুমের মধ্যে বাথরুম করবে, কষ্টিকামে কিন্তু বাথরুমে ভীষণ একটা গন্ধ থাকে না, কিন্তু সিপিয়া প্রচন্ড দুর্গন্ধ। দুটোই কিন্তু মিডনাইটের আগে, ঘুমের পরে মিডনাইটের আগে দুটোই বাথরুম করে বিছানায়। কষ্টিকামে কিন্তু অতটা বেশি গন্ধ নেই, কিন্তু সিপিয়াতে প্রচন্ড দুর্গন্ধ, ঘুমের মধ্যে প্রস্রাব করে। এবার যদি ঘুমের মধ্যে প্রস্রাব করা কৃমির ইতিহাস থাকে, জীব পরিষ্কার থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সিনা ব্যবহার করব, সিনা। আর দিনের বেলা ঘুমের মধ্যে যদি বাথরুম করে, রাতে করলো না বেশি, কিন্তু দিনের বেলা করবে, সেখানে আমরা ক্যান্থারিস, সেখানে আমরা দেব ক্যান্থারিস। আর এই প্রস্রাব যদি কর্নিক হয়, বহু পুরনো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সিমটম যদি পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা সালফার দেব। যদি পুরনো হয় সেক্ষেত্রে আমরা সালফার দেব। তাহলে আর্জেন্ট নাইট্রিকাম আমরা একবার আলোচনা করলাম, আবার আমরা আর্জেন্ট নাইট্রিকামের প্রথম থেকে আর একবার আলোচনা করি, তারপরে আমরা জিজ্ঞাসাবাদে যাব। আর্জেন্ট নাইট্রিকামের প্রথম কথা হচ্ছে ভীষণ ব্যস্ত, সব কাজে তার ব্যস্ততা, তার চোখের চাউনিতেও মনে হয় যেন ব্যস্ত, চলাফেরায় মনে হয় যেন খুব ব্যস্ত, কথা বলাও তাড়াতাড়ি কথা বলবে, কথা বলায় তার ব্যস্ততা আর্জেন্ট নাইট্রিকামের। আর্জেন্ট নাইট্রিকামের মানসিক পরিশ্রম, যেমন ছাত্ররা ভীষণ পড়াশোনা করে, উকিলেরা ভীষণ পড়াশোনা করে, তারপরে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের মাথায় সারাদিন চিন্তা ভাবনা, ব্যবসার হিসাব নিসাব এসব থাকে, এদের মাথায় এদের আর্জেন্ট নাইট্রিকামের পেশেন্ট হয়, এদের কি হয়, এই চিন্তা ভাবনা এটা করাতে মাথায় যন্ত্রণা হয়, বুক ধড়ফড় করে, লিভারের সমস্যা দেখা দেয়, এইসব সমস্যাগুলি দেখা দেয়। আর্জেন্ট নাইট্রিকামের ব্যস্ততা এরকম, রাস্তায় চলবে, রাস্তায় একসঙ্গে বেশ কিছু লোক চললো, বেরিয়ে পড়লো, ঘুরতে বেরোলো। এবার যদি ওর মধ্যে আর্জেন্ট নাইট্রিকামের পেশেন্ট থাকে, সে লম্বা লম্বা পা দিয়ে সবার আগে চলে যাবে, বাকি সব লোক পেছনে পড়ে থাকবে, উনি লম্বা লম্বা পা দিয়ে আগে চলে যাবে, কারণ প্রচন্ড ব্যস্ত। আরো একটা কারণ আছে, কারণটা হলো রাস্তায় যখন চলবে তখন তার মনে হবে পেছন থেকে কেউ এসে ধাক্কা মারবে, মনে হবে পেছন থেকে কে এসে তাকে ধাক্কা মারবে, সেই কারণে সে লম্বা লম্বা পা দিয়ে এগিয়ে যাবে। আর একটা মনে হবে দুপাশে বড় বড় বিল্ডিং, বড় বড় বাড়ি, সেই বাড়িগুলিতে ভেঙে তার মাথায় পড়ে, সেই মাথায় পড়ে আতঙ্কে সে লম্বা লম্বা পা দিয়ে বেরিয়ে যাবে। আর ওই বাড়ি, ওই উঁচু উঁচু বাড়িগুলির দিকে যদি তাকায় তাহলে তার মাথা ঘোরে, তারপরে উঁচু বাড়ি দিকে তাকিয়ে তাকাতে পারে না, তাকালে তার ভীষণ মাথা ঘোরে। আর্জেন্ট নাইট্রিকামের খাবার দাবার কিরকম? মিষ্টি আর চিনি ভীষণ পছন্দ, মিষ্টি আর চিনি খেতে খুব ভালোবাসে, ভীষণ পছন্দ।
কিন্তু খেলে কি হয়, খেলেই তার উদরময় দেখা দেয়, খেয়ে তার সহ্য হয় না। বাচ্চার মা যদি এরকম চিনি মিষ্টি খায় তাহলে বাচ্চার অনেক সময় উদরময় দেখা দেয়। সে বাচ্চার উদরময় কিরকম হয়, প্রথমে মল ত্যাগ করার কিছুক্ষণ পরে হাওয়া বাতাস যখন লাগে তখন সেটা সবুজ আকার ধারণ করে। এটা সেনিকিউলায় আছে, রিউমেক্সেও আছে। বড়দের মল ত্যাগ করলেও একই রকম হয়। প্রথমে সে কি হয়, প্রথমে মলটা ত্যাগ করলো, কিছুক্ষণ পরে হাওয়া বাতাস লাগলে সেটা উদরময় দেখা দেয়। এই উদরময় ব্যাপারটা কিরকম, কেউ যদি চিৎকার করে ওঠে আতঙ্কে তার উদরময় শুরু হয়ে যাবে। কোথাও যদি ভীষণ গন্ডগোল হয়, সে গন্ডগোলের আওয়াজ যদি তার কানে আসে, ওই আতঙ্কে তার উদরময় দেখা দেবে। কোনো কাছের মানুষ তাদের কোনো সংবাদ, দুঃখের কোনো সংবাদ পেলে তার উদরময় দেখা দেবে। এরকম যে কোনো আতঙ্কে তার উদরময় দেখা দেয়। যদি এমন হয় যে একজন অপরিচিত ব্যক্তি তার সঙ্গে পরিচয় করতে যাবে, তার সঙ্গে দেখা করতে যাবে, তাহলে ওই দেখা করতে যাওয়ার কথা যখনই শুনবে তখনই তার উদরময় বা পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। এছাড়া বাড়ির থেকে যখন বেরোয়, যে কোনো সময় বাড়ির থেকে বেরোলে তার উদরময় দেখা দেয়। কাজকর্ম যাই করুক খুব তাড়াতাড়ি কাজ করবে, খুব তাড়াতাড়ি। এমনকি বাড়িতে কাজের যে সময় অনেক আগে চলে যাবে, গিয়ে কাজ শুরু করবে, তাড়াতাড়ি কাজ করে তারপরে বসে থাকবে। তখন আর তার সময় কাটে না। কোনো জায়গায় কোনো একটি অনুষ্ঠান হয়, মিটিং থাকে বা কোনো প্রোগ্রাম থাকে, সেখানে যে টাইম দেওয়া থাকে যে এই টাইমে প্রোগ্রামটা হবে, ঠিক তার অনেক আগে সেখানে গিয়ে উপস্থিত হয়ে থাকবে, বসে থাকবে, মানে সময়ের অনেক আগে বসে থাকবে। আর বেরোতে গেলে তো ওই পাতলা পায়খানা একটা মানসিকতা তৈরি আছে, বেরোতে গেলেই তার ওই সমস্যাটা দেখা দেয়, পায়খানা পেয়ে যায়। এই হলো আর্জেন্ট নাইট্রিকামের অনেক সমস্যা। আর একটা জিনিস হয়, আর্জেন্ট নাইট্রিকামে যখন মল ত্যাগ করে তার পেটে প্রচুর বায়ু থাকে, তার পেটে প্রচুর পরিমাণে বায়ু থাকে এবং সেই বায়ু কি হয়, বায়ু নিঃসরণ হয়। মল ত্যাগের সময় তার প্রচুর বায়ু নিঃসরণ হয়। তাহলে এই মল ত্যাগ যে সবুজ আকার ধারণ করে, এটা রিউমেক্স আর সেনিকিউলাতে আছে। আর কি হয়, লবণ খেতে খুব ভালোবাসে, লবণ পছন্দ করে, নেটটামে থুজাতেও এটা আছে। আর ঠান্ডা খাবার খেতে ভালোবাসে। কিন্তু মজার ব্যাপার, ঠান্ডা খাবার খেতে ভালোবাসে ঠিকই, কিন্তু তার পেটে যদি কখনো যন্ত্রণা হয়, ব্যথা হয়, তখন ঠান্ডা জল খেলে কিন্তু তার সেই ব্যথা বেড়ে যায়। আর ডান দিকে শুতে পারে না, এটা মাকসলে বসে। ডান দিকে শুলে বুকের মধ্যে ধরপড় করে। আর যে কোনো জায়গায় ব্যথা বেদনা যাই হোক না কেন, সেগুলি কিরকম হয়, কাটা ফোটার মতো ফোটে। কিরকম হয়, কাটা ফোটার মতো ফোটে। সেটা হেপার সালফারে অ্যাসিড নাইট্রিকেও আছে। ধরুন একজন গায়ক খুব ভালো গান বাজনা করে, এখানে ওখানে গান করে, গান করতে করতে তার হঠাৎ কি হলো, গলা বসে গেল। গলা বসে গেলে আমরা অনেক সময় ভাবি গলা বসে গেছে, যে কস্টিকাম দিয়ে দিই। আরো আছে অনেক মেডিসিন আছে, গলা বসে গেলে আমরা সেটা দিয়ে থাকি। কিন্তু গায়কদের যদি গলা বসে যায়, সেই গলা বসে যাওয়ার পর যদি সেখানে কাটা ফোটার মতো ফোটে, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আর্জেন্ট নাইট্রিকাম দেবো এবং সেটা খুব ভালো রেজাল্ট হবে।
গলা যদি বসে যায় গান করতে করতে, তাহলে গলা বসে যাওয়ার পর যদি গলায় একটু কাটা ফোটার মতো অনুভূতি হয়, তাহলে আমরা সেক্ষেত্রে আর্জেন্ট নাইট্রিকাম দেব। আর কি হয়, ব্যথা হঠাৎ আসবে, আবার হঠাৎ চলে যাবে। ব্যথা হঠাৎ আসে, হঠাৎ চলে যায়। কোন কোন মেডিসিন আছে? বেলেডোনায় আছে, ক্যালিব্যাক্টেও আছে, অ্যাসিড নাইট্রিকেও এটা আছে। ঋতুস্রাব সময়, যখন ঋতুস্রাব হয় তখন কি হয়, সকল যন্ত্রণা তার বেড়ে যায়। আর ঋতুস্রাবের সময় আর একটা জিনিস হয়, ঋতুস্রাবের আগে কাশি হয়। আবার ঋতুস্রাব চলাকালীন কাশি হয় ক্যালকেরিয়া ফস। এদের সহবাস সহ্য হয় না, মহিলাদের সহবাস সহ্য করতে পারে না। সহবাসের পর রক্তস্রাব দেখা দেয়। পুরুষদের ধ্বজভঙ্গ দেখা দেয়। চোখে অনেক সময় দেখা যায় চোখে জল পড়ছে, চোখে পিছুটি হচ্ছে। এটা কি হয়, এই চোখে জল পড়া, পিছুটি হওয়া, দিনের আলোতে সারাদিন ঘুরে বেড়াবে, কোনো রকম তার অসুবিধা হবে না। কিন্তু রাতে যখন লাইটের আলো বা কৃত্রিম আলো তার চোখে আসবে, তখন সে আর সহ্য করতে পারবে না। তখন মনে হয় যেন কি একটা কাটা ফোটার মতো ফুটছে, কি একটা অসুবিধা তার দেখা যাচ্ছে। বাচ্চাদের যেটা দেখা যায়, লোয়ার পোর্শনটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এটা অ্যাব্রোটার নামেও আছে। আর কি হয়, আর বহুমূত্র রোগ আছে, মানে সারাদিন বাথরুম হতেই থাকে, এরকম বহুমূত্র রোগ আছে। আর এই বহুমূত্র রোগে মানে দেখা যায় দিনেও বাথরুম হচ্ছে, রাতেও বাথরুম হচ্ছে, বিছানায় বাথরুম হয়ে যাচ্ছে। এই বিছানায় বাথরুমের ক্ষেত্রে আমরা যেটা ঘুমের মধ্যে দেখতে পাবো, ঘুমের মধ্যে বিছানায় বাথরুম করে বেলেডোনায় আছে, আর ঘুমের মধ্যে বিছানায় বাথরুম করে পরে মানে প্রথম রাত্রে, মানে ঘুমিয়ে পড়েছে প্রথম রাত, মানে মিডনাইটের আগে, বিফোর মিডনাইটের আগে যদি হয়, দুটো মেডিসিন হয়, একটা হচ্ছে কস্টিকাম আর একটা হচ্ছে সিপিয়া। একটা কস্টিকাম আর একটা সিপিয়া। তাহলে কস্টিকামের বাথরুমে ভীষণ একটা গন্ধ নেই, কিন্তু সিপিয়ার বাথরুমে ভীষণ গন্ধ। তাহলে দুটো মেডিসিনই কিন্তু বিছানায় বাথরুম করে, আমরা আলাদা কি করে করব? আলাদা করব আমরা, একটা হচ্ছে প্রচন্ড গন্ধ আর একটা গন্ধ নেই। তাহলে গন্ধ নেই কার? কস্টিকামের। গন্ধ আছে, ভীষণ গন্ধ আছে কার? সিপিয়া। তাহলে আর দিনের বেলা ঘুমের মধ্যে যদি বাথরুম করে, সেখানে আমরা ক্যান্থারিস দেব। রাতের বেলা ঘুমের মধ্যে যদি বাথরুম করে, সেই পেশেন্টের ইতিহাস যদি দেখা যায় যে কৃমি আছে এবং জিভটা একটু পরিষ্কার আছে, কৃমিজনিত ইতিহাস যদি পাওয়া যায়, সেখানে আমরা সিনা দেব। আর যদি অনেক পুরনো, বহুদিন ধরে তার এই বিছানায় বাথরুম করছে, বিছানায় পেচ্ছাপ করছে, পুরনো হয়ে গেছে, অনেক পুরাতন, সেক্ষেত্রে আমরা সালফারের কথা ভাবব। সেক্ষেত্রে আমরা সালফারের কথা ভাবব। তাহলে কি হয়, চাপে ও মুক্ত বাতাসে এর উপশম হয়। চাপে আর মুক্ত বাতাস সে ভালোবাসে, উপশম হয়। আর তাপে আর ঠান্ডা খাবার, মিষ্টিতে তার সমস্ত সমস্যা বাড়ে। আর ক্রিয়ানাশক হচ্ছে নেকটামিউর। তাহলে আমি দুবার আলোচনা করেছি, আর একবার তাড়াতাড়ি করে বলবো, তারপরে আমরা জিজ্ঞাসাবাদে যাব। কারণ
আমরা এই মেডিসিনটা এখানেই মুখস্থ করব। এই মেডিসিনটার জন্য আবার পড়ার কোনো প্রয়োজন হবে না, এখানে আমরা তৈরি করব, এখানে আমরা পড়ব, এখানে আমরা তৈরি করব, এখানেই আমরা মুখস্থ করব। কালকে এই ধরনের পেশেন্ট এলে সেই পেশেন্টকে আমরা যাতে ওষুধ দিতে পারি। তাহলে আমরা এটাকে আবার একটু আলোচনা করি, তারপরে জিজ্ঞাসাবাদে যাব। আর্জেন্ট নাইট্রিকের মূল কথা হচ্ছে প্রচন্ড ব্যস্ত, তার কথা বলায় ব্যস্ত, চোখের চাউনিতে ব্যস্ত, হাঁটা চলায় ব্যস্ত, কাজকর্মে ব্যস্ত, সবসময় সে ব্যস্ত এবং তাড়াতাড়ি 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 সবকিছুতে সে তাড়াতাড়ি করে, ধীরে ধীরে কোনো কাজ করতে সে পছন্দ করে না। আর হচ্ছে মানসিক মানে মেন্টাল দিক থেকে মানসিক পরিশ্রম করে তার সমস্যাগুলি বাড়ে। কি কি বাড়ে? তার মানসিক পরিশ্রম, মাথা যন্ত্রণা হয়, বুক ধড়ফড় করে, লিভারের সমস্যাগুলি আসে। এগুলি বেশি হয় কাদের? দেখা যাচ্ছে যারা ছাত্রদের প্রচুর পড়াশোনা করতে হয়, তাদের এই সমস্যাগুলি অনেক সময় আসে। উকিলদের প্রচুর পড়াশোনা করতে হয়, তাদের এই সমস্যাগুলি বেশি আসে। আর যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সারা দিন চিন্তা ভাবনা, টাকা পয়সার হিসাব, তারপর মালপত্রর হিসাব, এইসব হিসাব থাকে, কম বেশি, বেশি হলো না কম হলো, লাভ হলো না লস হলো, এইসব টেনশন নিয়ে তারা থাকে সারাদিনে। তাদেরও এরকম মাথায় যন্ত্রণা, লিভারের সমস্যা, বুক ধড়ফড় করার সমস্যা দেখা যায়। তারপরে কি হয়? ব্যস্ত। কেমন ব্যস্ত? তাড়াতাড়ি। কেমন তাড়াতাড়ি? সে সকাল কোনো কাজে যদি করতে যায়, সে সকাল সকাল বেরিয়ে পড়বে, বেরিয়ে সকাল সকাল গিয়ে সে কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে বসে থাকবে এবং পরে বলবে ও সময় কাটছে না, সময় আর শেষ হচ্ছে না, সময় কাটছে না। এরকম মানসিকতার লোক তাড়াতাড়ি কাজ করবে। কোনো মিটিং ফিটিংয়ে যদি যায়, কোনো জায়গায় মিটিং হচ্ছে, কোনো জায়গায় ফাংশন হচ্ছে, কোনো জায়গায় কি হচ্ছে, একটা টাইম আছে, টাইম বাঁধা আছে যে এই টাইমের মধ্যে যেতে হবে, উনি সেই জায়গায় অনেক আগে পৌঁছে যাবে। দেখা গেল ঘন্টাখানেক আগে গিয়ে সে পৌঁছে যাবে। এই যাওয়ার আগে তার আর একটা প্রবলেম হয় কি, কোনো বাড়ির থেকে বেরোতে গেলেই তার পায়খানা পেয়ে যায়, তার পটি পেয়ে যায় বাড়ির থেকে বেরোতে যাওয়ার আগে। উদাহরণময় কিরকম হয়? মেন্টালি এমন, এর মেন্টাল হচ্ছে সব থেকে মারাত্মক সিমটম। মেন্টালি এমন, কেউ চিৎকার করছে, ওই চিৎকারের আওয়াজে আতঙ্কে তার উদারময় দেখা দেবে। কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে, গন্ডগোলের আওয়াজ তার কানে পৌঁছালেই তার উদারময় দেখা দেবে। তারপরে আত্মীয় স্বজন মানে কোনো কাছের লোকের কোনো দুঃখজনক ব্যাপার যদি তার কানে আসে, তাহলে তার উদারময় দেখা দেবে। একজন অপরিচিত ব্যক্তি তার সঙ্গে পরিচয় করতে যাবে, দেখা করবে, পরিচয় করবে, এই কথা যখনই তার কানে আসবে বা তার আস্তে আস্তে সময় এগিয়ে আসবে, তখনই তার উদয়ময় দেখা দেবে। এমন মেন্টাল পেশেন্ট। আর কি হয়? মিষ্টি, চিনি আর মিষ্টি ভীষণ ভালোবাসে, চিনি আর মিষ্টি খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। কিন্তু কি হয়? চিনি আর মিষ্টি খেলেই তার উদরাময় দেখা দেয়। সালফারেও প্রচুর মিষ্টি খায়, কিন্তু সালফারে এই আর্জেন্ট নাইট্রিকামের মতো মিষ্টি খেলে অতটা উদরাময় দেখা দেয় না। সালফার মিষ্টি খায় ভালো, কিন্তু এরকম দেখা দেয় না। তো প্রচুর মিষ্টি খায়, মিষ্টি খেলে তার উদরাময় দেখা দেয়। এই উদরাময়ে মলটা কেমন হয়? মলটা তখন মল ত্যাগ করে, তার কিছুক্ষণ পরে যখন হাওয়া বাতাস লাগলেই সেই মলের রংটা সবুজ আকার ধারণ করে। এটা রিউম্যাক্সে আছে, সেনিকিউলাতেও আছে। তাহলে মল ত্যাগ করার পর সেই মলটা বাতাস লাগলে আস্তে আস্তে সেটা সবুজ আকার ধারণ করে। বাচ্চাদের কি হয়? বাচ্চার মা যদি প্রচুর মিষ্টি খেয়ে ফেলে, চিনি খেয়ে ফেলে, তাহলে ওই বাচ্চার উদরময় দেখা দেবে
কিরকম, মল ত্যাগ করার পরে যে কাপড়ে করুক আর বিছানায় করুক, যেখানেই করুক, মলটা ত্যাগ করার পরে কিছুক্ষণ পরে সেটা সবুজ আকার ধারণ করবে। তাহলে এইসব ক্ষেত্রে বাচ্চার মাকে আর্জেন্ট নাইট্রিকাম দিতে হবে। বাচ্চার মাকে যদি আর্জেন্ট নাইট্রিকাম দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার ওই মল, ওই উদরময় কিউর হয়ে যাবে, ভালো হয়ে যাবে, থাকবে না। তাছাড়া যদি এটা ওটা সেটা যদি বাচ্চাকে দেওয়া হয় তাহলে কিন্তু সহজে যাবে না। কারণটা হচ্ছে এর কজটাই হলো বাচ্চার মা প্রচুর মিষ্টি খেয়ে ফেলেছে, সেই কারণে বাচ্চার মলটা উদরময় দেখা দিয়েছে এবং সেটা আস্তে আস্তে পরে সবুজ হয়ে যাচ্ছে। এই সিমটমটা আমরা যদি পাই তাহলে বাচ্চার মাকে আমরা আর্জেন্ট নাইট্রিকাম খেতে দেবো। তাতে করে বাচ্চার মা খেলে বাচ্চার উদরময়টা কমে যাবে। আর লবণ খেতেও খুব ভালোবাসে, লবণ ভীষণ পছন্দ, নেট্টামেরও আছে, থুজাই আছে। আর ঠান্ডা খাবার খেতে ভালোবাসে। এখানে একটা মজার ব্যাপার, ঠান্ডা খাবার খেতে কিন্তু ভালোবাসে, কিন্তু এই ঠান্ডা খাবার পেটে যদি ব্যথা হয় এই ঠান্ডা খাবার খেলে কিন্তু আবার সেটা বেড়ে যাবে। এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। পেট ব্যথা হচ্ছে, ঠান্ডা খাবার দিচ্ছে, পেট ব্যথা বেড়ে যাচ্ছে, আমরা তখন মনে মনে ভাববো ও তো ঠান্ডা খাবার ভালোবাসে, তো তাহলে ও তো পেট ব্যথা ঠান্ডা খাবারে আসবে না, তাহলে না আর্জেন্ট নাইট্রিকাম হবে না। কিন্তু তা নয়, আর্জেন্ট নাইট্রিকামের ঠান্ডা খাবার ভালোবাসে ঠিকই, কিন্তু পেটে ব্যথায় ঠান্ডা খাবার খেলে তার ব্যথা বেড়ে যাবে। আর কি হবে, ডান দিকে শুতে পারে না, মাকসলে আছে এটা, মাকসল ডান দিকে শুতে পারে না। ডান দিকে শুলে কি হয়, বুক ধরপড় করে ডান দিকে শুলে। আর্জেন্ট নাইট্রিকামের যে কোনো ব্যথা বেদনা যেখানেই হোক না কেন, সে ব্যথা বেদনা কাটা ফোটার মতো ফোটে, মনে হয় যেন কাটা ফুটছে। এই কাটা ফোটার মতো আছে, হেপার সালফার আছে, অ্যাসিড নাইট্রিকেও আছে। একজন গায়ক ভালো গান করে, এখানে ওখানে স্টেজে গান করে বেড়ায়, গান করতে গিয়ে তার গলা বসে গেছে। এবার গলা বসে গেছে, তাকে আমরা জিজ্ঞাসা করবো যে আপনার গলায় কি কাটা ফোটার মতো ফুটছে? যদি বলে হ্যাঁ, তাহলে আমরা অন্য কোনো মেডিসিন আর ভাববো না, আমরা আর্জেন্ট নাইট্রিকাম ভাববো, কস্টিকাম ভাববো না। অন্য কোনো মেডিসিন আছে যে গলা বসে যাওয়ার, ড্রসরাল আছে, অন্যান্য আরো অনেক মেডিসিনেও আছে গলা বসে যাওয়া, সেই সব কার্বোভেসও আছে। আমরা সেই সব ভাববো না, যেহেতু গলায় কাটা ফোটার মতো অনুভূতি হচ্ছে আর গায়ক গান করছে, গানের থেকে তার গলা বসে গেছে, এইটা যখন আমরা পেয়ে যাব তখন আমরা তাকে আর্জেন্ট নাইট্রিকাম দেব। আর ব্যথাগুলি যে কোনো ব্যথা হঠাৎ আসে হঠাৎ চলে যাবে, হঠাৎ আসবে হঠাৎ চলে যাবে। এটা বেলেডোনায় আছে, টেলিবাইক্রোমে আছে, আর অ্যাসিড নাইট্রিকে আছে। ঋতুস্রাব যখন হবে, ঋতুস্রাবের সময় তার সকল যন্ত্রণাগুলি বেড়ে যাবে। আর ঋতুস্রাবের আগে কাশি হবে, আর ঋতুস্রাব চলাকালীন কাশি হয় হচ্ছে ক্যালকেরিয়া ফস। আর সহবাস সহ্য করতে পারে না, সহবাসের সময় তার ব্লিডিং হয়, রক্তস্রাব দেখা দেয়। পুরুষদের ক্ষেত্রেও ধ্বজভঙ্গ আছে। আর কি হয়, আর চোখের সমস্যা আসে, চোখ ওটা আমরা অনেক সময় বলি, সেই চোখ ওটাতে যদি চোখ দিয়ে পিছুটি পরে জল পড়ে, এই চোখ দিয়ে পিছুটি পরে জল পড়ে, আরো অনেক মেডিসিনে আছে। আমরা যদি দেখতে পাই যে পেশেন্ট দিনের আলোতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, যখন রাত হচ্ছে লাইটের আলো, কৃত্রিম আলোতে তার সব সমস্যাগুলি বেড়ে যাচ্ছে, কাটা ফোটার মতো অনুভূতি হচ্ছে, তখন আমরা তাকে আর্জেন্ট নাইট্রিকাম দেব। আর বাচ্চাদের কি হয়, অনেক সময় দেখা গেল লোয়ার পোর্শন পাঠা সব শুকিয়ে যাচ্ছে, এটা অ্যাব্রোটানেম আছে, তাপে বাড়ে আর মিষ্টি খাবারে বাড়ে আর মানসিক টেনশন বা মানসিক পরিশ্রমে বাড়ে। উপশম হচ্ছে চাপে আর উন্মুক্ত বাতাসে তার উপশম হয়। বহুমূত্র রোগ আছে, মানে পেচ্ছাপ করতেই থাকে। এই বহুমূত্র রোগ দেখতে গিয়ে দিনের বেলা হয়, রাতেও হয়। বিছানায় প্রস্রাবের আমরা অনেক
পেশেন্ট পাবো। বিছানা প্রস্রাবের সময় বেলেডোনায় বিছানায় প্রস্রাব আছে, কিন্তু দুটো মেডিসিন আছে যে মেডিসিনে বিফোর মিডনাইট মানে মধ্যরাত্রির আগে, মানে প্রথম ঘুমের প্রথম ঘুমিয়েছে প্রথম দিকে আর কি, সেই সময় বিছানায় প্রস্রাব করে ফেলে। দুটো মেডিসিন, একটা হচ্ছে কস্টিকাম আর একটা হচ্ছে সিপিয়া। তাহলে কস্টিকাম আর সিপিয়া আমরা আলাদা করবো কি করে? কস্টিকামের বাথরুমে কিন্তু অতটা গন্ধ নেই, কিন্তু সিপিয়ার বাথরুমে ভীষণ গন্ধ। তাহলে আমরা দুটো আলাদা করে ফেললাম। আর দিনের বেলা যদি ঘুমের মধ্যে বাথরুম করে ফেলে তাহলে সেটা ক্যান্সারিস হবে। কোনো পেশেন্ট তার কৃমির ইতিহাস আছে, তার কৃমি আছে, জিভটা পরিষ্কার আছে, সেই সব ক্ষেত্রে আমরা ঘুমের মধ্যে বাথরুম করে ফেললে, ঘুমের মধ্যে প্রস্রাব করে ফেললে আমরা সেখানে সিনা দেব। আর যদি অনেক পুরনো অনেক পুরনো বাথরুম করেই যাচ্ছে বহুদিন ধরে বিছানায়, সেসব ক্ষেত্রে আমরা সালফারের কথা ভাববো। তাহলে আমরা আজকে আর্জেন্ট নাইট্রিকামটাকে ভালো করে আলোচনা করলাম 3 বার করে। এইবার আমরা একটু আলোচনায় আসবো। সবার শেষে কিন্তু যে কেউ একজন পুরোটাই বলবেন, যে বলতে পারবেন খুব ভালো, পুরোটাই বলবেন। এখন একটু আমরা জিজ্ঞাসাবাদে আছি। আর্জেন্ট নাইট্রিকামের পেশেন্ট রাস্তার মাঝখান থেকে কেন চলে? বলুন, কারো যদি মনে থাকে বলুন। পেশেন্ট আমি বলছি স্যার, পেশেন্ট মনে করে ও সবসময় ব্যস্ত থাকে, ও একসঙ্গে যদি 4-5 জনও যায় তখন ও নিজে বাচ্চার তাগিদে আগে হাঁটে। এই কারণে যে যদি সাইডে কোনো বিল্ডিং থাকে, যদি ভেঙে পড়ে তাহলে হয়তো মাথায় পড়তে পারে, অথবা পিছন থেকে কেউ ধাক্কা মারতে পারে, কিংবা কোনো গাড়ি এসে চাপা দিতে পারে। এই ভয়তে সে তাড়াতাড়ি রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আর্জেন্ট নাইট্রিকামের পেশেন্ট উঁচু উঁচু বাড়ি দেখলে ভালো লাগে তার? না না, ভালো লাগে না, মাথা ঘুরে স্যার যদি ভেঙে পড়ে। উঁচু উঁচু বাড়ির দিকে তাকালে, মাথা উঁচু করে উঁচু বাড়ির দিকে তাকালে তার মাথা ঘুরে। আপনার সাউন্ডটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, আস্তে হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা বলুন, সবাই কিছু কিছু অ্যান্সার করুন। আর্জেন্ট নাইট্রিকামের পেশেন্টের মলটা কেমন? বেশিরভাগই উদরাময় দেখা যায়। কি কারণে তার উদরাময় দেখা যায়? বলুন, 3 বার করে তো বললাম। স্যার বলছি, হ্যাঁ বলুন। কারণ আর্জেন্টিনা নাইট্রিকাম ও চিনি মিষ্টি এরা খেতে খুব পছন্দ করে এবং খায়, কিন্তু খাওয়ার পর সহ্য হতে পারে না, তখনই কিন্তু তাদের উদরাময় হয়, পাতলা পায়খানা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, এদেরও ক্ষেত্রে বড়দেরও ক্ষেত্রে দেখা যায় যে প্রথম যে পায়খানাটা হলো প্রথম নর্মাল থাকে, মোটামুটি থাকে, কিন্তু তারপরে হাওয়া বাতাস লাগলে পরে ওটা সবুজ কালার হয়, কালারটা চেঞ্জ হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক তেমনি হয়ে যায়। বাচ্চাদের পায়খানাটাও প্রথম দিকে ভালো থাকে, কিন্তু হাওয়া বাতাস লাগার পরে ওটা সবুজ হয়। ঠিক আছে, এইটুকু নাকি। মেন্টালি কিছু সমস্যা আছে, সেই সমস্যার কারণে তার উদরাময় দেখা যায়।
মেন্টালি কি, কেউ যদি চিৎকার করে সেই চিৎকারের আওয়াজে তার উদরময় দেখা দেবে, কোনো জায়গায় গন্ডগোল হলে সেই গন্ডগোলে তার উদরময় দেখা দেবে, আর কাছের লোকের দুঃখের সংবাদ পেলে তার উদরময় দেখা দেবে। অপরিচিত ব্যক্তি তার সঙ্গে যদি পরিচয় করতে হয় বা তার সঙ্গে যদি দেখা করতে হয় তাহলে তার উদরময় দেখা দেয়। আর্জেনাইটিক আমের পেশেন্ট বলে কি আমার সময় কাটে না, কাজকর্মে গেলে তার সময় কাটে না। কেন তার সময় কাটে না? আমি বলবো স্যার, কেউ বলবে? হ্যাঁ বলুন, একটু জোরে বলুন, আপনারা শোনা যাচ্ছে না। সে কাজটা সবসময় তাড়াহুড়ো করে করার চেষ্টা করে, তাড়াতাড়ি কাজ করে অ্যাডভান্স ওইটা কাটতে চাই। হ্যাঁ, ভেরি গুড। কিন্তু আপনার সাউন্ড আসছে না কেন? বেশি সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, সে সকালবেলা বেরিয়ে পড়বে, সবার আগে তাড়াতাড়ি কাজ করবে, যার ফলে কাজটা করে ফেলে, তখন তার আর সময় কাটতে চায় না। আচ্ছা, আর্জেনাইটিক আমের কাশি, মহিলাদের ক্ষেত্রে কাশিটা কোন সময় দেখা দেয় আর কোন সময় তাদের সব যন্ত্রণা বাড়ে? ঋতুস্রাবের আগে কাশিটা বাড়ে। হ্যাঁ, ঠিক আছে, ঋতুস্রাবের আগে। আর ঠান্ডা খেলে পরে সহ্য করতে পারে না, তো তখন তো ওটা যন্ত্রণাটা বেড়ে যায় ঠান্ডায়। না, ভেরি গুড। ঋতুস্রাবের আগে তার কাশি বাড়ে, কিন্তু সমস্ত ব্যথাগুলি ঋতুস্রাব যখন শুরু হয় তখন তার সমস্ত ব্যথাগুলি বেড়ে যায়। আচ্ছা, আর্জেনাইটিক আমের কারণ যদি গলা বসে যায়, গায়ক হোক যাই হোক, এক্ষেত্রে শুধু গলা বসে গেলেই যে আমরা আর্জেনাইটিক আম দেবো তা না, আমরা আর একটা সিমটম যদি পাই তবে দেবো। সেই সিমটমটা কি? বলছি যে বলবো? হ্যাঁ, বল। গলায় ব্যথা থাকবে, কাটা ফোটার মতো ব্যথা যদি থাকে তাহলে আর্জেনাইটিক আম হবে। আর এমনি যদি ব্যথা থাকে, গলাটা যদি বসে যায়, এমনি যদি ব্যথা থাকে, কাটা ফোটা নয়, তাহলে কিন্তু জেনসিমিয়াম হবে। জেনসিমিয়াম হবে, এই কস্টিকাম হবে। আর কাটা ফোটার মতো যদি ব্যথা থাকে, সে গায়ক হোক আর যেই হোক, তাইলে কিন্তু আর্জেনাইটিক আম হবে, নতুবা না। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আর্জেনাইটিক আমের আর একটা সিমটম হলো মহিলাদের সহবাসের সময় একটা সমস্যা দেখা যায়। ওটা কি? রক্তস্রাব। হ্যাঁ, রক্তস্রাব। হ্যাঁ, রক্তস্রাব দেখা দেয়। ভেরি গুড। শোনা যাচ্ছে না, আজকে সাউন্ড গুলি কিরকম জানি কমজোরি হয়ে যাচ্ছে। তো এইবার আসি, আর্জেনাইটিক আমের বাদ দিয়ে দুই একটা কথা আলোচনায় আসি। এই যে বিছানায় প্রস্রাব করা, দুটো মেডিসিন আছে, যে মেডিসিন তো বিফোর মিডনাইট, মানে ঘুমের প্রথম রাতেই বিছানায় প্রস্রাব করে ফেলে, এবং দুটো মেডিসিন, সেই দুটো মেডিসিনের আলাদা করা যায় কিভাবে? সেই মেডিসিন দুটো কি এবং আলাদা কি? কস্টিকাম আর সিপিয়া। কস্টিকামের প্রস্রাবে গন্ধ থাকে না, আর সিপিয়াতে দুটো গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে। এটা হচ্ছে ডিফারেন্স।
ভেরি গুড। স্পষ্টিকামের প্রস্রাবে গন্ধ ওরকম দুর্গন্ধ থাকে না, হালকা তো প্রস্রাবে সবার গন্ধ থাকেই, কিন্তু কিন্তু ভীষণ দুর্গন্ধ হবে সিপিআতে। সিপিআর গন্ধ হচ্ছে ভীষণ উগ্র গন্ধ, ওই উগ্র গন্ধটা থাকে না। আচ্ছা, চোখের একটা সমস্যা, সেটা একটা দারুণ সিমটম আছে। ওই সিমটম দেখে আমরা কিন্তু আইডিয়া করতে পারি যে এটা আর্জেন্টাইটিকাম হতে পারে। এটা হচ্ছে দিনে রোদে কোনো সমস্যা হয় না, রাত 3টে চোখে কিছু থাকে। ভেরি গুড। দিনের আলোতে কোনো সমস্যা হয় না, রাতের আলো মানে লাইট, কৃত্রিম আলোতে তার সমস্যাগুলি, চোখের সমস্যাগুলি বেড়ে যায়। এটা হচ্ছে ভালো একটা সিমটম। হ্যাঁ, চোখের সঙ্গে থাকে জল পড়ে আর পিছুটিও আছে অনেক সময় দেখা যায়। হ্যাঁ, জল পড়ে আর পিছুটি আছে। ভেরি গুড। আমরা এবার যে কোনো একজনকে বলবো পুরো আর্জেন্টাইটিকামটা একটু যদি বলেন ভালো হয়। তাহলে কেউ এটা আজকে আগের দিন কিন্তু একজন বলেছিল, খুব সুন্দর বলেছিল, আজকে আর কেউ দেখছি আওয়াজ করছে না। আচ্ছা, তাহলে আমরা আর একটু জিজ্ঞাসাবাদ করি। আর্জেন্টাইটিকাম তার মাথায় যন্ত্রণা, বুক ধড়ফড় করা, আর হচ্ছে লিভারের সমস্যা, এটা বেশিরভাগ ক্ষেত্রে কি কারণে হয় এবং কাদের বেশি হয়? এরা তো স্যার ডান দিকে শুতে পারে না, তো ডান দিকে চেপে যদি শোয়া হয়, শুয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে বেশি এটা দেখা যায় আর কি, তাই তো স্যার? না, এখানে মাথায় যন্ত্রণাটা প্রথমে ফার্স্টেই বলেছিলাম, মাথায় যন্ত্রণাটা লিভারের সমস্যা হয় হচ্ছে মেন্টাল, প্রচুর পরিমাণে পড়াশোনা করে, প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা করে, সেই কারণে মানসিক চাপ, প্রচুর পরিমাণে মানসিক চাপ থাকে যাদের, তাদের হয়। যেমন ছাত্র, উকিল, যারা ব্যবসা বাণিজ্য করে। বাচ্চা বেস্ট মিল খাচ্ছে, তার যদি মল পাতলা পায়খানা হয় এবং মলটা যদি কিছুক্ষণ পরে বাতাস লেগে সবুজ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? স্যার বলছি, এই ক্ষেত্রে আমরা বাচ্চার মাকে মেডিসিনটা দেওয়া হবে, আর্জেন্টাইটিকামটা দেওয়া হবে, কারণ বাচ্চার মা মিষ্টি খেয়েছিলেন, বেশি মিষ্টি পছন্দ করেন, মিষ্টি খেয়েছিল, যার ফলে বাচ্চাও তো মায়ের দুধ খায়, সেখান থেকে এই রোগটা হয়েছে। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আজকে দেখলাম হরিদাস বাবু একটু কথা বলছে, আর সব তো চুপ করে আছে কেন? আপনারা চুপ করে আছেন কেন? আমি তো চেপে থাকছি, যদি কেউ বলে বলুক না, আমি সেটি কেউ বলছে না তো। দেবাশিস, কি শুনছো না? তুমি
শুনতে পাচ্ছ না? হ্যালো স্যার, বলছো না তো কিছু। হ্যালো হ্যালো স্যার, শুনছি। আমার স্যার আমি অল্প এখানে পার বাচ্চার যদি স্যার পায়খানা, পাতলা পায়খানা হওয়ার পর বা পায়খানা হওয়ার পর যে মলটা যদি সবুজ হয়, এই ক্ষেত্রে মার যদি ইতিহাস মানে মায় যদি চিনি না খেয়ে থাকে বা মিষ্টি জাতীয় কোনো জিনিস না খেয়ে থাকে, তাহলে কি আমরা আর্জেন্ট ন্যাস্টিকাম দিব নাকি ওটা মলটা যদি ওই রকম চেঞ্জিং হয়? এটা তো আমরা কার্বোভেজও পেয়েছিলাম নাকি, মানে ট্রান্সফারও পেয়েছিলাম এই লক্ষণটা, মলটা যদি সবুজ আকার ধারণ করে। তার মানে এইগুলো আরো বিশেষ করে রোগীর ক্ষেত্রে আমরা কি হয়, গার্জেনরা সচেতন না এই লক্ষণগুলি, মলটা অত লক্ষ্য করে না যে আগে কেমন আছিল, হয়তো পরে বলবে যে সবুজ আছে, সবুজ হয়েছে, প্রথম থেকে সবুজ। আমাদের একটা কনফিউজ আনে এগুলি থেকে আমরা কিভাবে মল বাচ্চার মা মিষ্টি খেলো না, ঠিকই আছে, মিষ্টি খেলো না, কিন্তু মিষ্টি খাওয়ার ইতিহাস যদি আমরা পাই তাহলে আমরা আর্জেন্ট নাইট্রিকামের কথা প্রথমেই ভাববো। আর মিষ্টি খাওয়ার ইতিহাস যদি আমরা না পাই তাহলে আরো দুটো রয়েছে, রিউমেক্স আছে, সেনিকিউলা আছে। আমরা রিউমেক্স, সেনিকিউলা, আর্জেন্ট নাইট্রিকাম তিনটা মেডিসিন মাথায় নিয়ে আসবো। এবার এই তিনটে মেডিসিন মাথায় এনে এবার আদার্স সিমটম মেলাবো, আদার্স সিমটম মিলিয়ে যেটা আসবে সেটা দেবো। সেনিকিউলা হতে পারে, রিউমেক্স হতে পারে, আর্জেন্ট নাইট্রিকামও হতে পারে। কিন্তু যদি মিষ্টি খাওয়ার ইতিহাসটা পাই তাহলে আমরা কিন্তু প্রথমে আর্জেন্ট নাইট্রিকামের কথা ভাবতে পারবো, কারণ মিষ্টি আর চিনি খাওয়ার ইতিহাস পেলে আর্জেন্ট নাইট্রিকামের আমরা বলতে পারবো। কিন্তু যদি মিষ্টি খাওয়ার ইতিহাস না থাকে তাহলে ওই তিনটে মেডিসিনই মাথায় আনতে হবে, এনে আদার্স সিমটম মিলিয়ে যেটা আসবে সেটা দেবে। আরেকটা কোশ্চেন স্যার আমার আছে এখানে, এই হরিদাস বাবু বলছিল মানে কি হলো, গলা ব্যথা থাকলে যদি কাটা ফোটার মতো হয় তাহলে আমরা আর্জেন্ট নাইট্রিকামকে সিলেক্ট করলাম। আর গলা ব্যথা যদি শুরু থাকে মানে তার সঙ্গে গলা বসে যায়, মানে দুটাতে গলা বসে যাওয়াটা কমন, গলা কাটা ফোটার মতো হলে ঠিক আর্জেন্ট নাইট্রিকাম, আর গলা ব্যথা শুরু থাকলে কস্টিকাম। যদি স্যার গলা ব্যথার সঙ্গে গলাটা লাল থাকে তাহলে তো আমার সালফার আমাদের নির্দেশ করে, গলা ব্যথা যদি বেলেডোনা নির্দেশ করতে পারে। হ্যাঁ, ফার্স্ট টাইমে আমরা বেলেডোনার কথা ভাববো। না না, বেলেডোনায় কিন্তু ব্যথা থাকবে না। আমি বলছি স্যার, বেলেডোনায় কিন্তু ব্যথা থাকবে না, গলায় গলা বসে যাবে কিন্তু ব্যথা থাকবে না, ঢোক গেলতে কষ্ট হবে। তো আমরা কিন্তু ওই ব্যথাটা গুরুত্ব দেবো না, কেন ব্যথা হেপার সালফারও থাকতে পারে, হেপার সালফারও কিন্তু ব্যথার সঙ্গে কাটা ফোটার মতো অনুভূতি হেপার সালফারও থাকতে পারে। তারপরে অ্যানাগ্যালিসেও থাকতে পারে। তা আমরা ওইটা ভাববো না, আমরা হচ্ছে গলা বসে যাওয়া, গায়ক গান করতে করতে তার যদি গলা বসে যায়, সেই গলা বসে যাওয়ার পরে যদি তার কাটা ফোটার মতো অনুভূতি হয় তাহলে আমরা সেখানে আর্জেন্ট নাইট্রিকামের কথা ভাববো। আর আমরা কাটা ফোটার মতো অনুভূতি হেপারসালফ অ্যাসিড নাইট্রিকে পাওয়া যায়, সেটা গলা বসার না, কাটা ফোটার মতো অনুভূতি, সে যে কোনো ব্যথা হোক যাই হোক তার সেখানে কাটা ফোটার মতো অনুভূতি হয়। কিন্তু গলা বসে যাওয়ার ব্যাপারে আমরা যদি কাটা ফোটার মতো অনুভূতি পাই, কোনো একটা গায়ক গান করতে করতে তার গলা বসে গেছে, সে বসে যাওয়ার পরে যদি কাটা ফোটার মতো অনুভূতি পাই তাহলে আমরা সেখানে আর্জেন্ট নাইট্রিকামের কথা ভাববো। গলায় ব্যথা অনেক মেডিসিন আছে, গলায় ব্যথা কিন্তু অনেক মেডিসিন আছে, সেই গলা ব্যথার কথা না, গলা বসে যাওয়া মানে ফ্যাস ফ্যাস করে আওয়াজ করবে, আর কথা পরিষ্কার হবে না, ফ্যাস ফ্যাস করে গলায় আওয়াজটা হবে, আর কথাও অনেক সময় বলতে পারবে না, সেটা হচ্ছে গলা বসে যাওয়া। স্যার এই ক্ষেত্রে স্যার আমি একটু বলতে চাই, এই গলা বসে যাওয়া তো ঠান্ডা লেগে তো গলা বসে যেতে পারে। আমি গান গাইলাম না, গায়ক না, সাধারণ বাড়ির লোক হতে পারে, ফ্যামিলি লোক হতে পারে, আমার হতে পারে, কিন্তু ঠান্ডা লেগে তো গলা বসে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার ব্যথা নেই, কিছু নেই, আমার গলা ব্যথা নেই, যেতে পারে, এটা ঠান্ডা লেগে গলা বসে যেতে কষ্টিকাম হতে পারে। তারপরে ঠান্ডা লেগে গলা বসে যাওয়া হেপার সালফার হতে পারে, হেপার সালফার কাটা ফোটার মতো অনুভূতি থাকবে। স্যার আমি যেটা আমি বলছি স্যার, যদি কস্টিকামে দিই, আমি কস্টিকামে কিন্তু পরিষ্কার লেখা আছে
সে গলা যদি বসেও যায়, সে যেভাবেই বসুক, কিন্তু তার ব্যথা থাকবে। যদি ব্যথা থাকে তবেই কস্টিকাম হবে, নালে হবে না। এখানে অন্য মেডিসিন আসবে, বেলেডোনা আসতে পারে, অন্য আদার্স আসতে পারে, কিন্তু কস্টিকাম আসবে। বেলেডোনা তো প্রথমেই আমরা বেলেডোনার কথা ভাববো, পরে আমরা অন্য মেডিসিনের কথা ভাববো। যদি আমরা প্রথমে বেলেডোনা, গলাটা লাল থাকতে পারে, ঢোক গিলতে কষ্ট হতে পারে, ঠান্ডা লেগে হতে পারে, এটা প্রথমে আমরা বেলেডোনা ভাববো। যদি আমরা দেখি যে গলা বসে যাওয়া যে আমরা কাশি হলো, কাশতে কাশতে গলা বসে যাচ্ছে, সেটাও কিন্তু কস্টিকাম ভাবতে পারি। কিন্তু আদার্স মেডিসিনেও কিন্তু এরকম গলা বসা আছে। আর্জেন্ট নাইট্রিকামে আমরা যেটা পাই সেটা হচ্ছে গায়ক গান গাইতে গাইতে তার গলা বসে গেছে, আর সেখানে একটু কাটা ফোটার অনুভূতি আছে, সেখানে কিন্তু আমরা আর্জেন্ট নাইট্রিকামের কথা ভাববো। ঠিক স্যার, একদম ঠিক। এগুলি আমরা কিন্তু ছোট্ট ছোট্ট ব্যাপার, এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলি আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই ছোট ব্যাপার মাথায় না থাকলে স্যার মেডিসিন দিলে কাজ হবে না। হ্যাঁ, এই ছোট্ট ব্যাপারগুলি মাথায়। গলা বসে গেছে আমার বাড়িতেই আছে, আমার মিসেসেরই হয়েছে একদম রিসেন্টলি, এখনো সেরে পড়েনি, বেলেডোনা দিয়েছি। হ্যাঁ, ঠান্ডা লাগলে তো ভালোই। আবার একটা জিনিস দেখবেন, মাছের কাঁটা ফুটেছে, এসে বলছে গলা কি হচ্ছে, গলায় কাঁটা ফুটছে, গলায় কাঁটা ফুটছে। মাছের কাঁটা মাছ খাওয়ার পরে হয়েছে। যদি মাছের কাঁটা থেকে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সাইলেসিয়ার কথা ভাবতে পারি, কিন্তু মাছের কাঁটা নয়, সাইলেসিয়া, অ্যানাগ্যালিস এসব ভাবতে পারি, কিন্তু মাছের কাঁটা নয়। অনেকদিন ধরেই কিন্তু গলায় কাঁটা ফোটার মতো অনুভূতি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি ভাববো, যে কাঁটা ফুটলে সহ্য করতে পারবে 2-3 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন সহ্য করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভাববো, পেশেন্ট যতই বলুক কাঁটা ফুটেছে, আমরা ভাববো সেই ক্ষেত্রে যে নিশ্চয়ই কোনো ঠান্ডা লেগেছে কোথাও থেকে, ঠান্ডা লেগে তার গলাটা কাঁটা ফোটার মতো ফুটছে, আর পেশেন্ট বলছে আমার গলায় কাঁটা ফুটেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সেক্ষেত্রে আমরা অনেক সময় হেপার সালফার ভাবতে পারি। হেপার সালফারে কিন্তু ভালো একটা রেজাল্ট আসে। আর অ্যানাগ্যালিসও আমরা ভাবতে পারি। আর যদি কাঁটা ফোটে, অ্যানাগ্যালিস, সাইলেসিয়া দুটোই আমরা দিতে পারি। প্রথমে আমরা অ্যানাগ্যালিস দেব, দেখলাম রেজাল্ট হলো না, তো সাইলেসিয়া দেব। কিন্তু কাঁটা ফুটলে কিন্তু তার কিন্তু সহ্য করতে পারে না, মানে ঢোক গিলতে কষ্ট, গলা একটু নাড়াচাড়া করলে কষ্ট, সবসময় তার একটা কষ্ট থেকেই যাচ্ছে। সেই ক্ষেত্রে কাঁটা ফোটা কিন্তু একদিনের বেশি কোনো লোক সহ্য করতে পারবে না। সত্যি সত্যি যদি কাঁটা, মাছের কাঁটা গলায় ফোটে, তাহলে কি সাইলেসিয়া কমে সারে? যদি আড়াআড়ি ভাবে না হয়, একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যদি গলার মধ্যে ওইটা আড়াআড়ি বেঁধে গেছে, মানে গলার ওই শ্বাসনালী, খাদ্যনালীর উপরে আর নিচে দুদিকে আটকে গেছে, এটা যদি হয় তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সাইলেসিয়া কোনো কাজ করবে না। যদি এমন হয় যে কোনো একটা জায়গায় একটুখানি ঢুকে গেছে, ঢুকে আটকে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সাইলেসিয়া ওইটাকে, ওই যেখানে ঢুকেছে ওই জায়গাটাকে নরম করে দেবে, নরম করে ওখান থেকে বার করে দেবে। সময় দেখা গেল ওই জায়গাটাকে একটু পাকার মতো ভাব হয়ে গেলে নরম হয়ে যাবে, ওখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু আড়াআড়ি ভাবে হলে সেটা কিন্তু কোনো অবস্থাতেই সে তখন ওই নাক কান গলার ডাক্তারের কাছে পাঠাতে হবে, তাছাড়া সহজে হবে না। মানে আড়াআড়ি ভাবে, মানে গলার শ্বাসনালী, খাদ্যনালীর উপরে আর নিচে দু জায়গায় আটকে গেছে, উপরের থেকেও আটকে গেছে, নিচে আটকে গেছে, এমন ভাবে আটকেছে যে ওটাকে ফর্সে দিয়ে আস্তের উপরে ওখান থেকে গলায় হা করে ওখান থেকে টেনে বার করে নিয়ে আসতে হবে। ওইটা হয় না। কিন্তু যদি কোনো জায়গায় একটু ফুটে গেছে, ফুটে রয়েছে, সেটা কিন্তু সাইলেসিয়াতে কমে যায়, সেরে যায়। হ্যালো স্যার, অ্যাকুট কেস হিসাবে যখন গলা ঢোক গিললে ব্যথা করবে, তার
মানে আমরা যদি স্যার ব্রায়োনিয়ার লক্ষণটা ধরে নিই, লড়চড় করে বৃদ্ধি হয়, তাতে কি কাজ হবে স্যার? ঢোক গিললে মানে ঢোক গিললে গলাটা ব্যথা করে, তার মানে গলার ওই অংশটা লড়চড় করার মানে লড়াচড়া করার জন্য যেটা মানে ব্যথাটা ফিল হলো, আমাদের যেটা ব্রায়োনিয়ার লক্ষণ একটা আছে যে লড়াচড়ায় বৃদ্ধি, তখন কি আমরা ব্রায়োনিয়া ইউজ করলে কি সুফল পাবো এই লক্ষণের উপর ভিত্তি করে? মানে লক্ষণ তো অনেক, টোটালি অফ সিমটম যদি ব্রায়োনিয়ার আসে, আপনি ব্রায়োনিয়া দেবেন, অবশ্যই কাজ করবে। পাশাপাশি জিজ্ঞাসা করতে হবে আপনার মলটা কেমন, একটু শুকনো, জিভটা শুকনো থাকবে। ব্রায়োনিয়ার একটু ড্রাইনেস থাকে, ব্রায়োনিয়া সে জল পিপাসা অনেকক্ষণ পরে অনেকটা করে জল খায়, চুপ করে থাকতে তার ভালো লাগে। হ্যাঁ, এইসব আদার্স সিমটম গুলি তার নিতে হবে। যদি দেখা গেল আদার্স সিমটম মিলে গেছে, তাহলে গলা ব্যথা ব্রায়োনিয়াতে কমে যাবে, কোনো অসুবিধা নেই। গলা ব্যথা হলে যে বেলেডোনা দিতে হবে তা নয়। যদি আদার্স সিমটম 4-5টা সিমটম যদি ব্রায়োনিয়ার থেকেই যায়, তাহলে ব্রায়োনিয়াতে কাজ করে যাবে। আদার্স সিমটম মেলাতে হবে। আদার্স সিমটমে মিললে যে বেলেডোনা দিতে হবে তা নয়। আদার্স সিমটম মিললে ব্রায়োনিয়া যদি সিমটম এসে যায়, তাহলে ব্রায়োনিয়া দিলেই রেজাল্টটা পাওয়া যাবে। আমরা হোমিওপ্যাথিতে কোনো একটা সিমটমের উপর ওষুধ খুব কম দেব, আমরা দেব টোটালি অফ সিমটম। জ্বর এলো, জ্বর নিয়ে এসছে, তাহলে আমরা জ্বরের সিমটম ব্রায়োনিয়াস চুপ করে থাকতে ভালোবাসে, রাস্টক্স অস্থির, এপাশ ওপাশ করতে ভালো, এপাশ ওপাশ করে। এই যে পার্থক্য এখান থেকে আমরা বার করে নেব, যে চুপচাপ কোনটা ভালো আর কোনটা অস্থির, এই দুটো আলাদা করে নেব। ব্রায়োনিয়ার জিভটা ড্রাইনেস থাকবে, আর রাস্টক্সের জিভটা ড্রাইনেস থাকলেও ড্রাইনেস থাকে, কিন্তু জিভের আগায় একটা ভালো সিমটম দিয়ে থাকে, সেটা হচ্ছে জিভের আগাটা একটু লাল থাকে। আর ব্রায়োনিয়া চুপ করে ভালোবাসে, আর রাস্টক্সে অস্থিরতা। এই যে আমরা এইভাবে আলাদা করে ফেলবো, আলাদা করে ফেললেই মেডিসিন আমরা পেয়ে যাব। একটা সিমটমের উপর আমরা কখনো মেডিসিন দেব না। এই যে বললাম ঘুমের মধ্যে বাথরুম করে ফেলে সিনাতে, বিছানায় প্রস্রাব করে, তাহলে সিনার কৃমির ইতিহাস পেতে হবে, সিনার জিভটা একটু পরিষ্কার পেতে হবে। সিনা এটা চায় ওটা চায়, আবার ছুঁড়ে ফেলে দেয়, তার কোনো কিছুতে শান্তি নাই, কোলে উঠে থাকতে ভালোবাসে। আবার সিনা একটু অনেক বাচ্চারা পাছা উঁচু করে শুয়ে থাকতে ভালোবাসে। আর খাবে না কিন্তু অন্যেরে দেবে না, নিজে খাবে না কিন্তু অন্যেরও দেবে না, নিজে সব গুছিয়ে নেবে। এইসব কিছু সিমটম, মিষ্টি খেতে ভালোবাসবে। এইসব সিমটম যদি পেয়ে যাই আমরা, তাহলে তখন আমরা বিছানার প্রস্রাবে সিনাই দেবো। ইতিহাস পাচ্ছি, অনেক কিছু ইতিহাস পাচ্ছি, অনেক রকম আমরা সিমটম পাচ্ছি। এরকম সিমটম মিলিয়ে আমরা ওষুধ দেব। অনেক ডিজিজে তো অন্তত 6টা-7টা রেড লাইন সিমটম মিলবে, তবেই আমরা সেই ওষুধটা সিলেক্ট করব, তার আগে করবো না। 6 থেকে 7টা রেড লাইন সিমটম মিলবে, তবেই আমরা ক্রনিক ডিজিজ মেডিসিনটা দেব। আর পিকুলিয়ার সিমটম, আনকমন পিকুলিয়ার সিমটম যদি একটা পাওয়া যায়, তাহলে আমরা সেখানে সেই মেডিসিনটা ভাববো। কিন্তু ওখানেই একটা ব্যাপার আছে, আনকমন পিকুলিয়ার সিমটম পাওয়ার পরে যে মেডিসিনটা আমরা ভাববো, দেখবেন সেই মেডিসিনের আদার সিমটম জিজ্ঞাসা করবেন, বলবে মিলে যাবে, আপনার সব মিলে যাবে। যাই হোক, আজকে আমরা আর্জেন্ট নাইটিকাম নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় যে যে শুনেছেন তাদের মনে হয় আর এটা না পড়লেও আগামী দিন কোনো পেশেন্ট পেলে আপনারা এটা দিতে পারবেন মনে হচ্ছে আমার, কিন্তু জানি না আপনারা কিভাবে শুনেছেন। তো আজকে আমরা এখানে শেষ করছি।
আর কারো কোনো গুড প্রশ্ন নাইট নেই? এভরিবডি। আর কারো কোনো প্রশ্ন নেই তো? তাহলে আমরা এখানে শেষ করছি। গুড নাইট।